ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের কঠিন প্রশ্ন, হিন্দু বোর্ডে মুসলিম না থাকলে ওয়াকফে হিন্দু কেন? ভারতের ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি কঠিন কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বুধবার এই আইনের বিরুদ্ধে দায়েরকৃত ৭৩টি পিটিশনের শুনানি হয় ভারতের সুপ্রিম কোর্টে। শুনানির সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। ১. ওয়াকফ বাই ইউজার ব্যবস্থা নিয়ে। ২. এবং ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য নিয়োগের যৌক্তিকতা নিয়ে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, হিন্দু দেবোত্তর বোর্ডে কি কোনো মুসলমানকে সদস্য করা হবে? যদি না হয় তবে ওয়াকফ বোর্ডে হিন্দু কেন? তিনি বলেন, এই আইনকে কেন্দ্র করে দেশে সহিংসতা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ওয়াকফ বাই ইউজার কি? এটি এমন এক ব্যবস্থা যেখানে দীর্ঘ সময় ধরে কোনো জায়গা ধর্মীয় বা দান সংক্রান্ত কাজে ব্যবহৃত হলে তা ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য হয়, ইভেন যদি জমির কোনো সরকারি কাগজ না থাকে। তবে নতুন সংশোধনী আইনে বলা হয়েছে, এখন থেকে বিরোধপূর্ণ বা সরকারি কাগজপত্রযুক্ত জমিতে এ নিয়ম প্রযোজ্য হবে না। আইনজীবীদের যুক্তি। কপিল সিবাল পিটিশনকারীদের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ওয়াকফ ইসলামের অবিচ্ছেদ্য অংশ। কয়েক হাজার বছর আগেও ওয়াকফ সম্পত্তি ছিল, এখন তার কাগজপত্র চাওয়া হচ্ছে, যা সংবিধানের ২৬ নম্বর ধারা লঙ্ঘন করছে। তিনি আরও জানান, ওয়াকফ বোর্ডে জেলা প্রশাসককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি সরকারের প্রতিনিধি। সরকারি কোনো কর্মকর্তা ওয়াকফ বিষয়ক সিদ্ধান্ত নিলে তা অসাংবিধানিক হয়ে যায়। অভিষেক সিংভি আরেক আইনজীবী জানান, ভারতের ৮ লাখ ওয়াকফ সম্পত্তির মধ্যে প্রায় ৪ লাখই ওয়াকফ বাই ইউজার ভিত্তিক। এসবের কোনো কাগজ নেই। নতুন আইন অনুযায়ী যদি কাগজ না দেখানো যায়, তবে সেই সম্পত্তি রাষ্ট্রের দখলে চলে যাবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। প্রধান বিচারপতি মন্তব্য করেন, আমরা শুনেছি দিল্লি হাইকোর্টও একসময় ওয়াকফ সম্পত্তির ওপর তৈরি হয়েছে। তাহলে সব ওয়াকফ বাই ইউজারকে অবৈধ বলা যাবে না? তিনি আরও বলেন, ১৩, ১৪ বা ১৫ শতকে তৈরি মসজিদের জমির কাগজ পাওয়া অসম্ভব, এই বাস্তবতা সরকারকে বুঝতে হবে।